আসসালামু আলাইকুম। এই ভিডিওটা হচ্ছে আজকে যারা ইউনাইটেড আরব আমিরাতে থাকে, বিশেষ করে আবুধাবি, দুবাই, আপনার আবুধাবিতে যে কোনো স্টেটের হন আপনি, সমস্যা নেই। আজমান, যে কোনো স্টেটের হন, আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রয়োজন পড়ে আপনি নিজে নিজে চাইলে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারেন মোবাইল অ্যাপসের মাধ্যমে। তো দেখেন কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং করা যায়। আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে আপনার প্রয়োজন পড়বে একটা মোবাইল নাম্বার, আর একটা ইমেল আইডি, আর আপনার এমআরএস আইডি, আর আপনার পাসপোর্ট কপি, আপনার অরিজিনাল পাসপোর্ট কপি, যেটা স্ক্যানিং করতে হবে। তো দেখেন, প্রথমে আপনার এখানে নাম্বারটা দিলাম আমি। আপনার নাম্বারটা দেওয়ার পরে একটা আপনার নাম্বারে ওটিপি চলে আসবে। ওটিপিটা আপনার এখানে সাবমিট করবেন। আমার ওটিপিটা আমি সাবমিট করতেছি, দেখা যাচ্ছে না আমার স্ক্রিন রেকর্ডের কারণে। ওটিপিটা দেওয়ার পরে আপনার দেখেন এখানে পার্সোনাল ডিটেলস চাচ্ছে। আপনার নাম, যেটা আপনার এমআরএস আইডি বা আপনার পাসপোর্টে আছে, আপনার আপনার পূর্ণ নামটা দিবেন। নাম দেওয়ার পরে আপনার ডেট অফ বার্থ আছে, এখানে আপনার জন্মসাল, যেটা আপনার আইডি অথবা পাসপোর্টে যেটা আছে ঠিক একই সেম সেম দিতেই হবে। এটা আমি আমারটা দিচ্ছি, দেখেন আপনি। এটা হচ্ছে আপনার এমআরতে আছে যে অনেকে দেখা যায় যে অনেক জটিলতার কারণে নিজে জানে না বা কিভাবে একটা ব্যাংক অ্যাকাউন্ট করবে, করতে পারে না, অনেক সমস্যার কারণে করতে পারে না, বা কিভাবে খুলবে, বা অনেক ভিসা জটিলতার কারণে। তো আজকের এই ভিডিওটা হচ্ছে আপনার সবার জন্য। ইউএইতে আপনার ভিসা আছে, আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার যে কোনো ভিসা হোক, ঘরের ভিসা, কোম্পানির ভিসা, যে কোনো ভিসা, যে কোনো ক্যাটাগরির বিষয় আপনি আপনার এই অ্যাকাউন্টটা খুলতে পারবেন কোনো আপনার চার্জ ছাড়া, ফ্রিতে। আপনার এটা মাসিক কোনো টাকা কাটবেন, আপনার এখানে কোনো লিমিট নাই। আপনার কোনো মাসিক 3,000 টাকা রাখতে হবে, 4,000 টাকা রাখতে হবে, এরকম কোনো লিমিটই নেই। আপনার যত খুশি রাখতে পারেন, আপনার সমস্যা নেই, কোনো চার্জ কাটবে না। এটা বলতে গেলে একদম ফ্রি। তো দেখেন এখানে এগুলো এগ্রি করে দিবেন। আপনার ফিমেল হলে ফিমেল দিবেন, মেল হলে মেল দিবেন। এটা আমি ফিমেলের ক্ষেত্রে করতেছি, এই জন্য আমি ফিমেল দিলাম। তো আপনারা যদি মেলের ক্ষেত্রে, আপনি নিজের ক্ষেত্রে করলেন, পুরুষ হন, তাহলে আপনি মেল দিবেন। আপনার এখানে দেখেন একটা ভুল হয়েছে, আমার মেল অ্যাড্রেসে স্পেস ছিল, ওটার কারণে একটু সমস্যা হয়েছিল, সেটা ঠিক করে দিচ্ছি আমি। তো আমার ইমেলে একটা এখন ওটিপি যাবে। ওটিপিটা যাওয়ার পরে আপনার এখানে একটা কনফার্ম পাসওয়ার্ড দিতে বলতেছে, যেটা দিয়ে আপনি ঢুকবেন। আপনার অ্যাপসটা লগ ইন করার পরে আপনার একটা সবসময় একটা পাসওয়ার্ড চাইবে, 4 সংখ্যার একটা পাসওয়ার্ড কোড চাইবে, ওটা দিতে হবে। এটা আমি দিলাম এইমাত্র। এরপর আপনি যে কোনো একটা দিতে পারেন, টয়স, ইলেকট্রনিক্স, ফ্যাশন, গেমিং। তো আমি সাজেস্ট করব ইলেকট্রনিক্স দেওয়ার জন্য। তো এটার পরে আপনার দেখেন ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। আবার ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেসে যে আপনার ভেরিফাই আছে, ওইখানে ক্লিক করবেন। এরপর আপনার ওপেন ইউর ইমেল অ্যাপসটা, আপনার যে ইমেল অ্যাড্রেসটা লগ ইন করা আছে ওই অ্যাপসটা, বা ওইখানে যে আপনি ওপেন করার পর ওইখানে একটা লিঙ্ক পাঠানো হবে, ওই লিঙ্কটাতে আপনি কনফার্ম করে দিলে আপনার ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। তো আমার এখানে আমি কনফার্ম করে দিলাম। আপনার যদি লিঙ্কটা না যায়, একবারে না যায়, তাহলে আপনার নিচে একটা দেখেন রিসেন্ট লিঙ্ক, ওটাতে দিলেও হবে। দেখেন আমার ইমেলটা ভেরিফাই হয়ে গেছে। তো এখন আপনার হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট খোলার প্রসেসিংটা, এখন আপনার যে একটা অ্যাকাউন্ট খোলার যে ভেরিফিকেশন, ওটা আপনার শেষ, প্রথম স্টেপের। এরপরে আপনি যদি আপনার এখন অ্যাকাউন্ট খুলতে চাইলে আপনি একদম 2 মিনিটের ভিতরে, বলতে গেলে আপনার 2-3 মিনিটের ভিতরে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তো দেখেন এখানে দেখতে থাকলে আপনি বুঝতে পারবেন। অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই নাও আপনার ক্লিক করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে অপশন 2টা আসবে, আপনার একটা হচ্ছে সেভিংস আর একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। তো দেখেন আপনারা, আমি এখন অ্যাপ্লাই নাও ক্লিক দিলাম। অ্যাপ্লাই নাও ক্লিক দেওয়ার পরে এখানে অপশন আসবে আপনার কি অ্যাকাউন্ট আপনি খুলতে চাচ্ছেন। ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, দেখেন লেটস গো, এখানে লেটস গেট স্টার্টেড দিলাম। লেটস গেট স্টার্টেড দিলে আপনার ইউআই পাসের অপশন চলে আসবে।
একটা কথা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং করার আগে আপনার ইউই পাসটা আপনার ইউই পাসের যে একটা অ্যাকাউন্ট আছে ওইটা ক্রিয়েট করে রাখতে হবে আপনাকে। তো এখানে দেখেন কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট। তো আমি একটা খুলবো, সেক্ষেত্রে আমি কারেন্ট অ্যাকাউন্টের মার্কটা তুলে দিলাম, সেভিং অ্যাকাউন্ট। এরপরে লেটস গো দিলাম। লেটস গো দিলে আপনার পরের অপশনে চলে যাবে। ব্যাংক অ্যাকাউন্ট খোলার দেখেন ইউএই পাসে নিয়ে আসছে। তো আপনার একটা কথা হচ্ছে, প্রথমে আপনার এটা জেনে রাখতে হবে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনাকে ইউএই পাস অবশ্যই আপনার এটা আপনার ইউএই পাসের অ্যাকাউন্ট ওপেন করে রাখতে হবে প্রথমে, না হলে আপনি ব্যাংকের অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন না। যে কোনো ব্যাংক, ইউএইতে আপনি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে চাইলে আপনাকে প্রথমে ইউএই পাস ওপেন করে রাখতে হবে। তো আমার ইউএই পাস অলরেডি আগের থেকে ওপেনিং করা আছে, তো সেই ক্ষেত্রে আর ওপেন করতে হলো না। দেখেন এখানে কনসেন্ট টু শেয়ার দিস ইনফরমেশন, এটা ওকে করে দিবেন। এটা ওকে করে দিলে আপনার যে ইউআই পাস আপনার ডকুমেন্ট গুলো রাখা আছে ওইখান থেকে অটোমেটিকলি নিয়ে নিবে ডকুমেন্ট গুলা। তো সেন্ড ডকুমেন্ট দিয়ে দিলে অটোমেটিকলি আপনার ডকুমেন্ট গুলো আলহালারের যে অ্যাকাউন্ট আছে, প্রসেসিং আছে, এটা অটোমেটিকলি হয়ে যাবে। আপনাকে আর কোনো ডকুমেন্ট এখানে রিপেয়ার করবে না, কোনো ডকুমেন্ট দিতে হবে না। জাস্ট আপনার যে পাসপোর্ট আছে ওইটা একটু আইডেন্টিফাই করলে হবে পরে। তো দেখেন এখানে কন্টিনিউ, আইডেন্টি ভেরিফিকেশন আপনার কমপ্লিট। স্ক্যান ইওর পাসপোর্ট। আপনার অরিজিনাল যেটা পাসপোর্ট কপি আছে, অরিজিনাল হোক বা কপি হোক, আপনাকে এটা ফটো সামনে ক্যামেরার সামনে স্ক্যান করতে হবে, ফটো চলবে না। স্ক্যান করার পরে এখানে আপনার সাথে সাথে আপনার সব ডিটেলস চলে আসবে। এটা আপনি মিলাই দেখবেন বারবার করে, আপনার নাম, আইডি, আপনার পাসপোর্ট নাম্বার, আপনার সবকিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনি ওকেতে দিবেন। ওকেতে ক্লিক করার পরে আপনার আপনার দেখেন কনফার্ম এন্ড কন্টিনিউ দিবেন। আপনার নাম, বয়স সব ঠিক আছে কিনা। এরপর এডিশনাল ইনফরমেশনে ডু ইউ হোল্ড এনি আদার ন্যাশনালিটি, আপনি নো দিবেন। যদি থাকে তাহলে দিবেন, না হলে নো। তো এখন এরপরে হচ্ছে আপনি কোথায় থাকেন, আপনার অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি যেখানে থাকেন, এমারতের যেখানে থাকেন, আপনার ফ্ল্যাট নাম্বার, বিল্লা নম্বর, অফিস থাকলে অফিস নাম্বার, ঠিক আছে। এটা আপনি কারেক্টলি দিবেন। কি জন্য, আপনার এর পরের বার যদি আপনার আইডি কার্ড আসে, আপনার ভিসা কার্ড আসে, ক্রেডিট কার্ড আসে, ওই ঠিকানায় আসবে, ঠিক আছে। তো আমি আমার বিল্লা নাম্বার, যেটা আমি যেখানে থাকি, আবুধাবিতে হোক, দুবাইতে হোক, শারজাতে হোক, এমারতের যে কোনো সিটিতে, ওই সিটির নামটা দিবেন, ভিল্লা নাম্বার দিবেন, বিল্ডিং নাম্বার দিবেন, যেটাই থাকে, স্ট্রিট নাম্বার দিবেন। এগুলো বরাবর দিয়ে আপনার নেক্সটে দিবেন। অটোমেটিকলি আপনার স্টেপটা পার হয়ে যাবে। এরপরে দেখেন এখানে আমি আমার বিল্ডিং নাম্বার, যেটা আমার বিল্লা আর ফ্ল্যাট নাম্বার, ওটা দিয়ে দিলাম। এরপরে বিল্ডিং এটা কোথায়, আপনার কমিউনিটির নামটা কি, তা আমি রাহবা দিয়ে দিলাম, আমি যেখানে থাকি। এরপরে আবার স্টেট রাহাবা এরিয়া দিয়ে দিলাম। সিটি হচ্ছে আবুধাবি সিটিতে। এটা আপনি যেখানে থাকেন অবশ্যই আপনার কারেক্ট যে লোকেশন, আপনার কারেক্ট যে অ্যাড্রেস আছে ওটাই ইউজ করবেন এখানে। তারপরে নেক্সট দিয়ে দিবেন। এরপরে আপনার কারেন্ট এমপ্লয়মেন্ট, আপনার কি, আপনার অ্যাকাউন্টটা কি টাইপের খুলতে চাচ্ছেন, এটা একটা আপনার এখানে রিকোয়ার করবে। তো আপনি কি এটা হাউস ওয়াইফ, না কি আপনি কাজ করেন, না আপনার নিজের কাজ করেন, ফ্রি ভিসা, যে কোনো আপনার। তো আদার দিয়ে দিবেন। আদার দিয়ে আপনার ফ্যামিলি, আপনার এখানে যদি আপনি ফিমেল হন তাহলে হাউস ওয়াইফ বা যে কোনো একটা ফ্রিল্যান্সার দিলে ভালো হয় আমার ক্ষেত্রে। আপনার রিসোর্স ইনকাম, এটা কোথা থেকে আসে, এটা আপনার যে অ্যাকাউন্টটা ওপেনিং করতেছেন, আপনি কোত্থেকে টাকা আসবে, কিভাবে লেনদেন করবেন, এটার ক্ষেত্রে আপনার আমার মনে হচ্ছে ফ্রিল্যান্সার দিয়ে দিলে ভালো হয়। তো আমি ফ্রিল্যান্সারে দিয়ে দিলাম। এটা আমি একটা আপনার ফিমেলের আইডি খুলতেছি, ফিমেলের অ্যাকাউন্ট খুলতেছি, এই জন্য আমি এটা হাউস ওয়াইফ দিলেও চলতো, তো আমি ফ্রিল্যান্সার দিয়ে দিলাম। এরপর আপনার অ্যাভারেজ মান্থলি ইনকাম কত হয়, আমি 3000 দিয়ে দিলাম। আপনিও ইনকাম দিতে পারেন 2000, 3000, 5000, সমস্যা নাই। তারপর এরপর আপনার জিজ্ঞেস করতেছে আর কোনো ইনকাম আছে কিনা, আমি নো দিয়ে দিলাম। আপনার ইউএস এর সিটিজেনশিপ আছে কিনা জিজ্ঞেস করতেছে, আপনি নো দিয়ে দিবেন, থাকলে ইয়েস দিয়ে দিবেন। তো আপনার যদি বাংলাদেশ হয় বাংলাদেশ দিয়ে দিবেন। আর সিটি ওর প্লেস অফ বার্থ, এটা বোঝাচ্ছে আপনার বাংলাদেশের কোন সিটিতে, আপনার কোন জেলায়, আপনার চট্টগ্রাম, ঢাকা, আপনার সিলেট, খুলনা, বরিশাল,
যে কোনো একটা আপনি দিতে পারেন, আপনার যেটা আপনার পাসপোর্টে আপনার থাকবে আর কি, পার্মানেন্ট অ্যাড্রেসটা। তো আমি চিটাগাং বাংলাদেশ দিয়ে দিলাম, যেহেতু আমি চিটাগাং এরই মানুষ। এরপর আপনার ডান করে দিবেন। এটা আপনার যে কেউ চাইলে খুলতে পারেন, আপনার ভিসার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনার ঘরের ভিসা, কোম্পানির ভিসা, একদম ফ্রি অ্যাকাউন্ট খোলাটা। আমি এই ভিডিওটা যে দেখবে সে একদম নিজেই খুলতে পারবে এই অ্যাকাউন্টটা। পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমি একদম বিস্তারিত বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে। তারপরে এরপরে আপনার কারেন্ট ট্যাক্স রেসিডেন্স আপনি বাংলাদেশ দিবেন। বাংলাদেশ দেওয়ার পরে ডু ইউ হ্যাভ এ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার নো দিবেন আপনি। সিলেক্ট রিজন দিলে, আমি যেরকম দিচ্ছি এরকম দিলে চলবে আপনার। আপনার যদি ট্যাক্স ব্যাট পেপার থাকে ওইটা দিলেও চলবে, না দিলে নাই, সমস্যা নাই। আপনার এখন আমার বলতে গেলে 100% আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রসেসিংটা আছে এটা কমপ্লিট, 100% কমপ্লিট। এরপরে আপনি রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পরে দেখবেন ওরা অনেক সময় সাথে সাথে আপনাকে অ্যাপ্রুভ করে দিবে আপনার অ্যাকাউন্টটা, আর অনেক সময় ওরা দেখা যায় যে এটা আপনার জাস্টিফাই করে দেখে। তো আমারটা 1 ঘন্টার ভিতরে অ্যাপ্রুভ করে দিছিল। দেখেন আবার এখন দেখেন আমি আপনার ওইটা বের হয়ে আবার অ্যাপসে নতুন করে ঢুকলাম। ইউর অ্যাকাউন্ট ইজ ওয়েটিং। বর্তমানে আমার এগুলা আপনার যে আমি পেপারস ডকুমেন্ট সাবমিট করছি এগুলো আপনার ভেরিফাই করতেছে। ভেরিফাই করে অনেক সময় দেখা যায় সাথে সাথে এরা সাথে সাথে অ্যাপ্রুভ করে দেয়, আবার অনেক সময় দেখা যায় যে 1 দিন 2 দিন সময় লাগে। তো আমারটা দেখেন আমার একটা 1 ঘন্টার ভিতরে এরা আপনার অ্যাপ্রুভ করে দিছে। এই যে আমার ব্যাংক অ্যাকাউন্ট, আমার ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং হয়ে গেছে। এটা আমি জাস্ট সেভিং অ্যাকাউন্ট করলাম। এই যে আমার ব্যাংকের ডিটেলস, এটা হচ্ছে আমার ব্যাংকের ডিটেলস, আইবান নাম্বার, সুইফট কোড, আপনার ব্রাঞ্চ নেম, সবকিছু এখানে আপনি পাবেন। তারপর আপনার ডেবিট কার্ডে যান। ডেবিট কার্ড দেখতে চাইলে এখানে, এটা হচ্ছে জাস্ট আপনার ভার্চুয়াল ডেবিট কার্ড। দেখেন এখানে সব আপনার ভার্চুয়াল ডেবিট কার্ডের এটা আপনি দেখতে পারবেন হাইডেনে শো করে দিলে। এরপর আমি পরের ভিডিওতে আপনার নেক্সট ভিডিওতে কিভাবে ভার্চুয়াল কার্ড থেকে আপনার ফিজিক্যাল কার্ড অর্ডার করবেন ফ্রিতে। প্রথম কার্ড